হ্যালো, আসসালামু আলাইকুম অডিয়েন্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যুদ্ধের রেশ শেষ হতে না হতেই আবারও ইরানকে হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। 11 জুলাই এক সামরিক অনুষ্ঠানে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কঠোর ভাষায় ইরানকে সতর্ক করে বলেন, প্রয়োজনে তারা আবারও হামলা ফিরবে, তবে এবার আঘাত হবে আরও শক্তিশালীভাবে। তেল আবিবে বিমান বাহিনীর এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইসরায়েলকে যদি কেউ হুমকি দেয় তাহলে লম্বা হাত তেহরান, তাবরিজ বা ইস্পানের মতো যে কোনো জায়গায় পৌঁছে যাবে। এই হুমকিটা এরকম সময় আসলো 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, ইসরায়েল যদি তাদের আক্রমণ করেন তাহলে আরও শক্তিশালীভাবে জবাব দেওয়া হবে, যা ইসরায়েল কখনো চিন্তাই করতে পারে না। তাদেরকে মাটির নিচে ভূপাতিত করে দেওয়া হবে। তলে তলে ইরান বিশাল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, কারণ ইরান জানেই ইসরায়েল জাতিটা হলো একটি মুনাফিকের জাতি। তাদের কথা কোনো ভ্যালু নাই। 70 বছর ধরে ইসরায়েল গাজাতে আক্রমণ করেই যাচ্ছে। এতে কত নিষ্পাপ শিশু মেরেছেন, কত নিরীহ মানুষের ঘরবাড়ি ধ্বংস করেছেন, একবারও তাদের আফসোস হয় না। তারা তো যুদ্ধবিরতি করবেই, এটা তাদের রক্তের সাথে মিশে গেছে। বড় সড়ো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন ইরান, আর ভবিষ্যতে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ইরান একটি সিংহের জাতি। সার্বভৌমত্ব ও অস্তিত্ব টিকে রাখার জন্য ইরান যে কোনো কিছু করতে প্রস্তুত। সম্প্রতি ইরান চীনের কাছ থেকে SQ-9V আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে। এটি শক্তিশালী, আধুনিক এবং দীর্ঘপাল্লার এসএ সিস্টেম, যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে। SQ-9V রেঞ্জ রয়েছে প্রায় 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত, এমনকি 400 কিলোমিটার পর্যন্ত তারা মিসাইল ইন্টারসেপ্ট করতে পারবে। তারা আরও কিনেছে, জোরালোভাবে শোনা যাচ্ছে, অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল, যা ইরানের অস্ত্রভাণ্ডারকে আরও শক্তিশালী করবে। তারা আরও কিনেছে J-10C যুদ্ধবিমান। আয়াতুল্লাহ আল খামেনির দেশটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের কর্মগত হুঁশিয়ারের মধ্যে এবার নিজেদের অপ্রতিরোধ করতে আটঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছেন ইরান। এবার জমবে খেলা। যুদ্ধ যদি লেগেই যায়, নেতানিয়াহু পালানোর পথ খুঁজে পাবে না।